পয়লা জানুয়ারি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সম্মানীয় সাংসদ তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও মহেশতলা 17 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুভাষিস দাসের ও মহেশতলা 16 নম্বর ওয়ার্ডের পৌরমাতা শ্রীমতী মণিদীপা করের ব্যক্তিগত উদ্যোগে প্রান্তিক মানুষদের শীত বস্ত্র বিতরণ করা হলো মোল্লার গেটের কাছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে প্রান্তিক মানুষের পাশে থাকার বার্তা দিতে শীত বস্ত্র প্রদান করা হলো বলে জানান 16 নম্বর ওয়ার্ডের পৌরমাতা মণিদীপা কর। 100 জনের অধিক মানুষের হাতে কম্বল বিতরণ করা হয় এদিন। কথায় আছে, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাই জীব সেবার মাধ্যমে তৃণমূল কংগ্রেস সর্বদাই মানুষের পাশে থেকে কাজ করে চলেছে। এই দিনের শীত বস্ত্র বিতরণে সেই কথাই প্রমাণ পেল তা বলা যায়। 27তম প্রতিষ্ঠা দিবস তৃণমূল শুধু আজকের এটা নতুন না, তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই শুরু থেকেই কিন্তু এই ধরনের মানবিক উদ্যোগ দেখিয়ে এসছে। মানুষের পাশে সবসময় যখন যেভাবে প্রয়োজন তখন সেভাবে দাঁড়িয়েছে। আজকের এখানে কিছু মানুষ রয়েছেন, দুস্থ মানুষ, যাদের শীতে সত্যি খুব কষ্ট অসুবিধা, তাদের পাশে দাঁড়াবার একটা ছোট্ট প্রয়াস তৃণমূল সরকার করেছে। আমাদের সাংসদ শ্রী অভিষেক ব্যানার্জির উদ্যোগে এবং মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমরা এই কিছু কম্বল দান করে মানুষকে একটু শীতের হাত থেকে কষ্ট যাতে লাঘব হয় সেই চেষ্টা, যেটা বারবারই আমাদের সরকার, আমাদের মাটির মানুষের সরকার মানুষের পাশে থাকতে চায়। এই ছোট ছোট উদ্যোগেই আমরা এইভাবে তাদের পাশে থাকি। আজকে প্রতিষ্ঠা দিবস দলে কি বলবো? আজকে প্রতিষ্ঠা দিবস দলের দল যেভাবে মমতা ব্যানার্জির দেখানো পথে আজকে শুরুর লগ্ন থেকে আজকের অবধি যেভাবে দলের প্রসার বৃদ্ধি হয়েছে, যেভাবে দল মানুষের পাশে রয়েছে, আগামী দিনগুলোতেও আমরা সকলে মাটি মানুষের সরকার এইভাবেই মানুষের পাশে থাকবো। আপনার নাম ডেজিগনেশনটা করুন। আমার নাম মণিদীপা কর, আমি 16 নম্বর ওয়ার্ডের পৌরমাতা। তৃণমূল কংগ্রেসের আজ 27তম প্রতিষ্ঠা দিবস। প্রতি বছরের ন্যায় এবছরেও আমরা দুস্থ মানুষদের মধ্যে 16 নম্বর ওয়ার্ডের দুস্থ মানুষদের মধ্যে কম্বল বিলি করছি। প্রায় আমরা আজকে এখান থেকে 200 কম্বল বিলি করছি এবং এটা তো আমাদের আমরা তো এটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে শিখেছি এবং তারা যেভাবে আমাদেরকে পথ নির্দেশিকা দেবেন ঠিক সেভাবেই আমরা কাজ করবো। এবং আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন জোয়ার বাংলায় চলছে, সেখান থেকে সেই উন্নয়নের জোয়ারকে সামনে রেখে কোনো রাজনৈতিক দল কিন্তু আমাদের সামনে আসতে পারছে না। ঠিক আছে, বিজেপি আসার চেষ্টা করেছিল, সিপিএম আসার চেষ্টা করেছিল, কিন্তু মানুষ তাদেরকে বঙ্গোপসাগরে ফেলে দিয়েছে। তো ন্যাচারালি আজকে যেভাবে যদি আমরা মানুষের পাশে দাঁড়িয়ে থেকে উন্নয়ন না করতে পারি, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে 294টা আসন নেবে 225টা আসন এককভাবে পেত না। আর সিপিএম কংগ্রেস বলতে কিছু নেই, সবটাই শূন্য হয়ে গেছে। বিজেপি যে কটা আছে তার মধ্যে প্রায় 10-15 জন তো চলেই এসছে আমাদের মধ্যে। বাকি 2026-এর নির্বাচন মানুষ জবাব দেবে যে কি হবে না হবে, এবং আমরা আশা করি আগামী নির্বাচনে 225-এর থেকে আরো বেশি আসন নিয়ে আমরা ক্ষমতায় আসবো চতুর্থবারের জন্য। এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই মুখ্যমন্ত্রী হবেন, এটা আমরা আশা করব। এবং আরো জনমুখী প্রকল্প যাতে আমরা মানুষের কাছে উপহার দিতে পারি, সেদিকে কিন্তু আমাদের বিশেষ নজর থাকে। রিপোর্ট, প্রিয় চিত্র সাথী নিউজ, মোল্লার গেট, মহেশতলা, দক্ষিণ 24 পরগনা।